আসসালামু আলাইকুম শ্রাবণী ব্লগ অ্যান্ড কুক চ্যানেল থেকে আমি শ্রাবণী নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যারা যারা এই মুহূর্তে কষ্ট করে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক বেশি ভালো আছি। চলে এসেছি আমার নতুন দিনে নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। তো অনেক দিন পর কেনাকাটা করলাম নিজের জন্য, আর কি কি কিনলাম সেটা একটু শেয়ার করতে চলে এসেছি, যেহেতু সব কিছু শেয়ার করি আমাদের বন্ধুদের সাথে। তো দুটো থ্রি পিস কিনেছি, দুইটা হিজাব কিনেছি, আর থ্রি পিসগুলো কেমন হয়েছে একটু জানাবেন কমেন্ট করে। বাসায় পরার জন্য কিনেছি, খুব দামি না হলেও কিন্তু দেখতে ভালোই লাগতেছিল আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে একটু জানাবেন। তো অনেক দিন পরই আসলে আমি কেনাকাটা করলাম, সেই কুরবানি ঈদে কেনাকাটা করছিলাম, তারপরে আর তেমন করে বাজারে যাওয়া হয় নাই। আর যাব বা কিভাবে, দেশের যে পরিস্থিতি একের পর এক আসলে সমস্যা লেগেই থাকছে। হয়তো যখন সময় হয় তখন আসলে সুযোগ হয় না, আর যখন সুযোগ হয় তখন আসলে সময় হয় না। তো এভাবে আসলে আমাদের ব্যস্ততম দিন পার করতে হয়। তো দুইটা থ্রি পিস নিয়েছি, এটা হলো আমার হাজবেন্ডের পছন্দের। তো ও একটা পছন্দ করেছে আর আমি একটা পছন্দ করেছি। তো দুইটাই বাসায় পরবো রেগুলার, তো সেজন্যই কিনেছি। আর বাইরে যাওয়ার জন্য দুইটা হিজাব নিয়েছি, আর এটা হচ্ছে আমার পছন্দ, তো বাসায় পরবো একটু রঙিন জিনিস নিলাম। অনেক দিন পর এই কালারটা পরতেছি, তো আমার কাছে আসলে বেশ ভালোই লাগতেছিল এই কালারটা। আসলে বানিয়ে পরলে কিন্তু আমার মনে হয় ভালো লাগবে। আপনারা কি বলেন আপু ভাইয়ারা? অবশ্যই ভালো লাগবে। আর এই তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। যারা যারা এই মুহূর্তে আছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ভিডিওটিকে একটি লাইক দিবেন। আর নতুন বন্ধু আজকে যদি আমার চ্যানেলে কেউ থেকে থাকো, চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারো। আর অনেক দিন হচ্ছে ভিডিও মানে একটু আলসেমি তৈরি হয়েছে, ভিডিও দিতে ইচ্ছে করতেছিল না। তো অনেক কষ্ট করে ভিডিওটা রেডি করেছি, আর ভাবলাম আপলোড করেই ফেলি। তো কি করব, চ্যানেল তো আবার না হলে ডাউন হয়ে যাবে। অনেক কষ্ট করে পর্যায়ে চলে আসছি, আর যদি এই মুহূর্তে ভিডিও না দিই তাহলে কিন্তু চ্যানেলটার অনেক ক্ষতি হয়ে যাবে। তো থ্রি পিস তো দেখিয়ে দিলাম, তারপরে যে 2-3 দিন হয়েছে আমি এগুলো মশলার বাজার নিয়ে আসছি, যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়ে এসেছি। আর এগুলো কিন্তু আলসেমির কারণে, এই যে শরীর টরিল ভালো ছিল না, এই কারণে কিন্তু আমি গুছিয়েও রাখিনি। তো এই যে গুছাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। তো দারচিনি, এলাচ, তারপরে জিরা, তেজপাতা, তো এইটুকু আমি মশলা নিয়ে আসছিলাম। এগুলার কিন্তু রেগুলার আমাদের কাজেই কিন্তু লাগেই সব সময়। আর আমাদের তো মধ্যবিত্ত ফ্যামিলি, তো যেটুকু লাগবে সেটুকুই কিন্তু আমাদের নিয়ে আসতে হবে। মধ্যবিত্ত পরিবারের বউদের আসলে একটু হিসাব করে চলতে হয়, তাই না? তো চাইলেই কিন্তু বেশি বেশি কিনতে পারি না, আবার বেশি কিনলেও আমাদের লাগে না। তো ছোট ফ্যামিলির জন্য যেটুকু প্রয়োজন আসলে আমরা মাসের হিসাব করি। যারা উচ্চবিত্ত আছে তারা কিন্তু এই হিসাবটা করেন না। তো মাস কতটুকু লাগবে মাসে সেগুলোই কিন্তু আমি নিয়ে চলে আসি। আর আমার সংসারে বাজার যেহেতু আমিই করি, তো একটা কিন্তু আইডিয়া আছে যে আমার কতটুকু হলে এই মাসটা চলে যাবে। তো মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে আমি কিন্তু বেশ হিসাব করতে শিখে গেছি। সব কাজে সব কিছুতেই আমি আগে হিসাব করি যে এটা আসলে কতদিন যাবে, এটা কতটুকু হলে আমার সংসারটা কিংবা এই মাসটা চলে যাবে। তো সেভাবেই কেনাকাটা করি। আশা করছি আমার মতো আপনারাও করেন যারা আমার মতো আছেন। তো মশলার বাজারগুলো গুছিয়ে নিয়েছি এক এক করে। আর এই তো এখন বাদাম ভেজে নিচ্ছি, মেয়ে পাগল হয়ে গেছে বাদাম খাবে, তো ওকে বাদাম ভেজে দেব, ওর অনেক পছন্দ। নিয়ে আসছি একসাথেই মশলার সাথে, কিন্তু ওই যে বলতেছিলাম না, কিছুদিন হচ্ছে আমার অনেক আলসেমি হয়ে গেছে কাজকর্মে সব কিছুতেই। আপুদের ভিডিও দেখতে পারতেছিলাম না, আপুরা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে গেলে আমি আবার আপনাদের মাঝে সব ভিডিও দেখব।
তো আমার প্রতিটা কাজে কিন্তু আমার মেয়ে কিন্তু হাত নাক পা সব গলাবে। তো আজকের ভিডিওতে কিন্তু অনেক হাত পা দেখতে পাবেন, আপনারা কেউ কিছু মনে করবেন না। তো আমি যখন কাজ করি না তখন ও আমার কাজগুলোকে দেখে। তো একদিন আমি চুলা পরিষ্কার করতেছিলাম, ও বলে আম্মু পরিষ্কার করে দেব। তো একটা নেকড়া ওকে দিয়েছি, ও সুন্দর করে আমি যেভাবে করতেছিলাম ওভাবে করতেছিল। আসলে মা মেয়ে কিন্তু অনুকরণ করে, মানে মেয়েরা কিন্তু মাকে অনুকরণ করে। আমরা যেটা করি সেটা কিন্তু বাচ্চারা খুব ভালো করে নোটিস করে। কিন্তু আপনি দেখবেন যখন আপনি সব সময় সাজুগুজু করবেন, আপনার মেয়ে কিন্তু বাচ্চারা কিন্তু ওই জিনিসটাই বেশি করবে। আপনি যে জিনিসটা যত বেশি ওর সামনে মানে উপস্থাপন করবেন সে জিনিসের প্রতি ও কিন্তু ভক্ত হয়ে যাবে। তো ভালো কিছু করলে অবশ্যই ভালো কিছু শিখবে। আমরা যেভাবে রেগুলার কাজ করি, আমরা তো মেয়ে মানুষ, আমরা কিন্তু মাকে দেখেই শিখেছি, তাই না? তো মা যেভাবে কাজ করেছে হয়তো বা সেভাবে করে নাই, এখন যেভাবে সংসারে করছি কিন্তু আমরা কিন্তু দেখেছি। তো মাকে থেকে হয়তো চাচিকে থেকে এভাবেই কিন্তু আমরা সবাই শিখেছি। তো এখন কিন্তু আমরা সেই শেখাটা আমার নিজের সংসারে অ্যাপ্লাই করতে পারছি। তো এরই ফাঁকে কিন্তু আমি বাজারও করে নিয়ে আসছিলাম, আর রেগুলার যেটা আপনাদের সাথে সব সময় শেয়ার করি, তো ফল এগুলো কিন্তু আসলে বেশি দিন থাকে না, একদিন দুই দিন পর পরই কিন্তু কিনতে হয়, যেহেতু বাচ্চা আছে সেজন্য আমি আসলে ফলটা এক দুই দিন পর পরই কেনার চেষ্টা করি। আর আমার বাচ্চারা কিন্তু চেষ্টা করে যে প্রতিদিন তাদের খাবার তালিকায় কোনো না কোনো ফল রাখতে। এতক্ষণ তো থ্রি পিসটা প্রথমে দেখিয়ে দিলাম, এখন তো তৈরি করতে হবে। টেলার্সে যদি দেই আসলে একটা থ্রি পেজের 400-500 টাকা মজুরি নিবে। আর মধ্যবিত্ত পরিবারের বউ, ওই যে বললাম আমাদের জোড়াতালির সংসার, চাইলেই কিন্তু টেলার্সে আমি দিব না, যেহেতু নিজেই পারি। কেন দেব বলেন তো? আর নিজের তৈরি করা জিনিস পরা, এটার ভিতরে যে কি একটা ভালো লাগা আনন্দ, নিজেই তৈরি করতেছি, নিজেই যেমন রান্না করলে খেতে ভালো লাগে সেই রকম আর কি। তো যখন পারি তাহলে কেন আমি টেলার্সে দিব? অনেক টাকা আসলে বেঁচেও যাবে যদি না দেই। আর সে কারণে সে কথা মাথায় রেখে এই যে সব কিছু গুছিয়ে নিয়ে কিন্তু আমার সালোয়ারটা আমার যে মাপ সেটা অনুসারে আমি কেটে নিচ্ছি, আর তারপর সেলাই করব। জানি না আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে, আমারও শরীর ভালো নেই, তারপরেও আমি কষ্ট করে ভয়েস দিচ্ছি। প্লিজ আমার ভিডিওটি একটু পুরো ভিডিও দেখবেন, কেউ টেনে হিসড়ে ভিডিও দেখবেন না। আর আমি কিন্তু সবই পারি, শুধু রান্না করতেই পারি না। আমার মহিলা মানুষের ভিতরে কিন্তু অনেক গুণ আছে, তাই না? আসলে কিন্তু আমরা এই প্রতিভাটা বিকাশ মানে প্রকাশ করার জায়গা খুঁজে পাই না। শুধু রান্নাই না, রান্না ছাড়া কিন্তু আমরা সবাই অনেকজন অনেক কিছু জানি, কিন্তু এই যে প্রকাশ করার মাধ্যম খুঁজে পাই না। এই একটা মাধ্যম ফেসবুক ইউটিউব, যা মহিলা মানুষের প্রতিভা বিকাশের একটি বড় মাধ্যম, কিন্তু যা আমরা মানে প্রকাশ করতে পারি। আমার কাছে খুবই ভালো লাগে। ভিডিওতে দেখানো কাজ আমি আগে ভিডিওতে বলেছিলাম, আসলে তেমন কিন্তু আমাদের সবার জীবন না, আবার অনেকের আছেন। তো মধ্যবিত্ত পরিবারে কিন্তু সব সময় যেটা দেখা যায়, সব সময় একটু না একটু জোড়াতালি থাকেই, তাই না? আসলে সব সময় কিন্তু চাইলে আমরা দামি দামি থ্রি পিস, ভালো ভালো খাবার, ঘোরাফেরা এগুলো কিন্তু করতে পারি না। সব কিছু একটা নিয়মের মধ্যে হিসাব করে চলতে হয়। তো এদিকে করলে আসলে ওই দিকে হয় না। তো দিন শেষে মাস শেষে দেখা যায় যে আমাদের একদম টাকার সাথে হিসাবও করতে হয়। তো যাই হোক, অনেক কথা বড় বড় কথা বলে ফেললাম। জানি না কেমন লাগতেছে আজকের ভিডিওটি। তো এই তো আমার সালোয়ার কাটা শেষ, এখন আমার কামিজটা আমি কেটে নিচ্ছি আমার মাপ অনুযায়ী। আর এই যে হাতাটা কেটে নেব, তো 3/4 হাতা বানাবো, যেহেতু গরমের সময়। তো শীতের সময় হলে কিন্তু ফুল হাতা তৈরি করা যেত, তো আর চিন্তা করলাম যে গরমের সময় পরবো আর বাসায় পরবো, এ কারণে। আমার বাচ্চা যখন 4 মাস আমার ছেলে, তখন আমি কিন্তু এই দর্জির কাজ শুরু করি। তো আস্তে আস্তে করে টুকটাক করে আলহামদুলিল্লাহ নিজের জন্য তৈরি করি। যখন আমি ফ্রি ছিলাম, বাচ্চা আমার একটা ছিল, তখন কিন্তু আমি অনেক অর্ডারেও করেছি। এখন আসলে ব্যস্ততার কারণে আর করা হয় না। তো এখন যা নিজের প্রয়োজন, মেয়ের প্রয়োজন, সেটুকুই সেলাই করি।
নিজে তৈরি করা জিনিস যেমনই হোক না কেন সেটা কিন্তু আর খারাপ লাগা কাজ করে না। আর অন্যের তৈরি করা জিনিস যদি টাকা দিয়ে তৈরি করে নিই সেটা কিন্তু খারাপ হলে আসলে একটু কষ্ট লাগে। তো যাই হোক, নিজের জিনিস নিজেই তৈরি করি। আপনাদের মাঝে অনেক কাজই শেয়ার করে ফেলেছি, আর এখন কিন্তু আমার বেশ অনেক ক্ষুধা লেগেছে। তো ভাবলাম ক্ষুধা তো এটা খেলে আর মিটবে না, তো যখন লেবু নিয়ে আসছি বসে বসে লেবু খাই আর আমার বন্ধুদের সাথে গল্প করি। তো এই লেবুটা দেখে আমার খেতে ইচ্ছে করেছিল, তো বাজার থেকে নিয়েও চলে আসছি। তো যখন সিজনাল ফল আসে তখন আমি চেষ্টা করি সিজনাল ফলগুলোকে সর্বপ্রথম নিয়ে চলে আসার। তো আমার কাছে এটা খুব ভালো লাগে। তো এই যে বাতাবি লেবু, এটা কিন্তু আমি সরিষার তেল, কাঁচামরিচ, চিনি দিয়ে মেখে মেখে বসে বসে খাবো। আর আপনারা কিন্তু এই মজাদার এই বাতাবি লেবু ভর্তা কিন্তু খেতে পারেন। তো অনেকে ভর্তা, অনেকে মাখা, যে যেটা বলেন, আমি জানি না কি কোনটা বলেন। তো আমি মাখাই বললাম। তো এই যে লেবু মাখাটা আমি এখন ছিলে নিচ্ছি, ছড়িয়ে নিচ্ছি তো খোসা থেকে। তো এটা কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল, আমারও খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। আমি আসলে ছড়িয়ে নিচ্ছিলাম আর একটু একটু করে মুখে দিচ্ছিলাম। আমার ছেলেও কিন্তু বেশ অনেকগুলোই খেয়ে ফেলেছে, আর সামান্য এইটুকু আছে। তো ভাবলাম একটু মেখে খাই, অনেক দিন পর ভালো লাগবে। আর এদিকে জ্বরও ভাব আছে, তো জ্বরের মধ্যে কিন্তু এই লেবুটা কিন্তু বেশ কাজ করে। তাই আমি আনারস আর লেবু কিন্তু নিয়ে আসছি, সেটা কিন্তু আমি শেয়ার করেছি। একটা মরিচ নিয়ে নিলাম, কারণ মরিচটা বেশ কিন্তু ঝাল, আর আমি বেশি ঝাল পছন্দ করি না। যারা ঝাল পছন্দ করেন তারা কিন্তু তাদের ইচ্ছে মতো ঝাল নিতে পারেন। তো লবণ, মরিচ আর সামান্য একটু সরিষার তেল আর চিনি দিয়ে কিন্তু এটা আমি মেখে নেব। তো জানি না কারা কারা এটা এভাবে খেতে পছন্দ করেন। তো দেখবেন যারা খান নাই তারা কিন্তু এভাবে খেতে পারেন, খুবই মজা লাগে, খুবই মজা লাগে আসলে। আপনার শরীর কিন্তু একদমই ভালো হয়ে যাবে, মুখের রুচি আসবে। চাইলে কিন্তু আমার এই টিপসটা ফলো করতে পারেন। এর ভিতরে আমি এখন দিয়ে দিব একটু চিনি। তো মিষ্টি ছিল, তারপরে ভাবলাম চিনি দেই, কারণ চিনি দিয়ে খেলে কিন্তু এটা আরও বেশি মজা লাগে। তো এই তো অলরেডি কিন্তু আমার মাখামাখি শেষ, এখন আমরা কিন্তু খাবো আর আপনাদের কাছ থেকে বিদায় নেব। কেমন হয়েছে আমার মজাদার এই বাতাবি লেবু মাখা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। নতুন বন্ধু আজকে যদি চ্যানেলে থেকে থাকো চাইলে কিন্তু সাবস্ক্রাইব না করে যাবা না। তো এই তো আমি কিন্তু একটা বাটিতে ঢেলে নিচ্ছি, তারপরে আমরা সবাই মিলে বসে বসে খাবো। ফাইনালি কিন্তু আমার এই যে মজাদার মাখা রেডি। সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।